পৃথিবীর অন্যতম উঁচুতে অবস্থিত হ্রদগুলির মধ্যে গুরুদংমার লেক, যাকে দেখতে গেলে পেরিয়ে যেতে হয় তিব্বতীয় মালভূমিকে। আর লাচেন থেকে পৌঁছে যাওয়া যায় এক বরফের স্বর্গরাজ্য কালাপাথর। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নর্থ সিকিমের এই সমস্ত জায়গাগুলিকে নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি এবং যাবতীয় কিছু তথ্য আজকের ভিডিওতে থাকছে। সো লেটস স্টার্ট। আজকে 28শে মার্চ সকাল, এখন প্রায় 5টা বাজে ভোর। তো আমরা এত তাড়াতাড়ি উঠে পড়েছি। আমরা আছি এখন লাচেনে। এই লাচেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8500 ফিট উঁচুতে অবস্থিত এবং গ্যাংটক থেকে প্রায় 120 থেকে 30 কিলোমিটারের মধ্যে এতটা দূরে অবস্থিত। তা আমাদের আজকে যে ডেস্টিনেশন, আমরা এখন যাব গুরুদংমার লেক এবং কালো পাথর। গুরুদংমার লেক ভীষণ এক্সাইটেড এটাকে নিয়ে। চলো, যাওয়ার পথে দেখা হচ্ছে। জাস্ট এখন সকালবেলা, প্রায় সকাল 6টা মতো বাজে, আর আমরা জেমা 2 ব্রিজ এখানে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা অসাধারণ, সূর্যের আলো পড়ে এই জায়গাটাতে জাস্ট স্নোতে পুরো ঢেকে আছে ওটা, যদিও এতে কিছুই তার ধরা পড়ছে না। সূর্যের আলো পড়ে ওই জায়গাটা পুরো একদম সোনালি হয়ে আছে, পুরো চকচকে। গাড়িটাকে জাস্ট দাঁড় করে। আমাদের প্রথম গন্তব্যস্থল কালাপাথর। খুব ভোরবেলা যেহেতু আমরা লাচেন ছেড়েছি, সেই জন্য লাচেনে বিশেষ খাবার খাওয়া হয়ে ওঠেনি সকালে। আমরা 2 নাইট 3 ডেজের প্যাকেজ নিয়ে গ্যাংটক থেকে ফার্স্ট লাচেনে এসেছি। লাচেন, গুরুদংমার, কালাপাথর এটা করার পরে নেক্সট ডেতে আমরা ওখানে পৌঁছাবো লাচুংয়ে। ইয়ামথাম ভ্যালি, এই ফাস্টফুড বা ব্রেকফাস্ট করার জায়গাটা, এটা 12,000 ফিট উঁচুতে অবস্থিত। এখন আমরা যেখানে ব্রেকফাস্ট করার জন্য ঢুকছি, ঘড়িতে এখন 7টাও বাজেনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানেই ব্রেকফাস্টটা করে নিতে হবে, কারণ সামনে যতটা যাব আর সেই রকমভাবে ব্রেকফাস্ট করার কোনো জায়গা পাওয়া যাবে না। বিশেষত এখানে ম্যাগি, তারপর দেখতে পাচ্ছ ব্রেডও আছে, জ্যাম, এই ধরনের হালকা ব্রেকফাস্ট এখানে পাবে।
এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000-এর বেশি, প্রায় 14 থেকে 15,000 ফিট উঁচু। চারিদিকে শুধু বরফ আর বরফ এখানে। আর এটাকে কালাপাথর নাম দেওয়া হয়েছে তার কারণ এখানে যে রক এগুলো সবই ব্ল্যাক স্টোন, তার জন্য এটাকে কালাপাথর বলা হয়। আর ম্যাক্সিমামই সব ব্যাসাল্ট আর গ্রানাইট। টুরিস্ট। আর পিছনে একদম নীল আকাশ, ক্লিয়ার স্কাই, আর চারিদিকে শুধু বরফ আর বরফ। আর এই যেগুলো জল হয়ে গেছে, এগুলো বরফ গলে জল জমছে, আর এই জলগুলোই বরফ গলা জলই নিচের দিকে বয়ে চলেছে, নদীতে গিয়ে পড়ছে। আছি কালাপাথরের একদম টপে, আর এখানে অলমোস্ট এখন হাইট প্রায় 16,000 ফিটের বেশি। আর এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন গুরুদঙ্গল লেক। গুরুদঙ্গল লেকের হাইট এর থেকেও আরও বেশি। এখানে কিন্তু অনেকটাই অক্সিজেন কম, আর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তবে এখানে ড্রেস ভাড়া নেওয়ার দরকার নেই, শু পরে আসলেই যথেষ্ট। হ্যাঁ, ড্রেস দরকার নেই সেই রকম, তত ঠান্ডা উপরটাই নেই, কারণ এখানে সূর্যের রিফ্লেকশনে এখানে টেম্পারেচার কিছুটা বেশি আছে। তো তোমরা দেখো ভিউটা, তোমরা দেখো। এই কালাপাথর প্রকৃতপক্ষে বেশিরভাগ অংশটাই নেপালে আছে, আর তার কিছুটা অংশ আমাদের ভারতের সিকিম রাজ্যে আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা নো ম্যান ল্যান্ড হিসাবে পরিচিত, আর এখানে প্রচুর পরিমাণে বরফ থাকে। এর কারণের জন্য ট্যুরিস্টদের সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা এটাই। 0 পয়েন্টের থেকেও এখানে কিন্তু বরফ বেশি পরিমাণে থাকে। তাই নর্থ সিকিম আসলে কিন্তু এই কালাপাথরকে মিস করো না। এটা বরফের স্বর্গরাজ্যই বলা চলে একে। এবার আমরা যাচ্ছি গুরুদংবাল লেকের উদ্দেশ্যে। লাচেন থেকে গুরুদংবাল লেকের দূরত্ব প্রায় 66 কিলোমিটার মতো। তবে এই রাস্তাটা কিন্তু মোটেও খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ সেটা। তবে রাস্তার পাশের দৃশ্য সত্যি মনকে ছুঁয়ে যায়।
আর এই গুরুদংমা লেকের যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, এই রাস্তার পাশে তুমি কোনো জনবসতি বা কোনো দোকান তুমি পাবে না, বা খাবার রেস্টুরেন্টও কোনো কিছু পাবে না। শুধুমাত্র গুরুদংমা লেকের 16 কিলোমিটার মতো আগেই আমাদের ইন্ডিয়ান আর্মির একটা ক্যাফে রেস্টুরেন্ট আছে। এটা হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে রেস্টুরেন্ট। এটা ইন্ডিয়ান আর্মিদের দ্বারা পরিচালিত হয়, আর এটাই লাস্ট কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট। এরপরে গুরুদংমার লেকে যাওয়ার যে 16 কিলোমিটার বা 15 কিলোমিটার মতো, সেখানে তুমি কিচ্ছু পাবে না। যদি তোমার কোনো প্রবলেম হয় তাও তুমি কোনো কিছু পাবে না এখানে। তবে এই রেস্টুরেন্টে মোটামুটি পাওয়া যায় খাবার দাবার, এবং ডাক্তার ফেসিলিটিও থাকে। তাই এই জায়গাতে যাওয়ার আগে অবশ্যই যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু সঙ্গে নিয়ে নেবে। এখন যে ভিউটা দেখতে পাচ্ছ, অর্থাৎ চারিদিকে একটা মালভূমি, আর তার মাঝখান দিয়ে রাস্তায় গিয়ে চলেছে। এই দৃশ্যটা অনেকটা আমাদের মনে করিয়ে দেয় লাদাখের কথা। একদম এই জায়গাতে আসলে বুঝতে পারবে না যে এটা লাদাখ না আমরা গুরুদংমা লেকের উদ্দেশ্যে যাচ্ছি। তবে এটা লাদাখ মালভূমি নয়, এটা হলো তিব্বতীয় মালভূমির একটা অংশ। হ্যাঁ, এই তিব্বতীয় মালভূমির অংশ দিয়েই আমরা এগিয়ে চলেছি গুরুদংমা লেকের উদ্দেশ্যে। এই জায়গাটা কিন্তু অলরেডি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, প্রায় 1700 বা 1600 ফিটের কাছাকাছি। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এই মালভূমির কোনো অংশে কোনো গাছপালা নেই, একটা ছোট কোনো গাছের কিছুই নেই, এখানে কোনো চিহ্ন নেই গাছের। আর যদিও তার উচ্চতা এই গুরুদংমা লেকের থেকে অনেকটা কম। আছি পৃথিবীর অন্যতম সর্বোচ্চ লেক, যার হাইট 17,800 ফিট। এখানে প্রচণ্ড বাতাস, তবে অক্সিজেনের সমস্যাও এখানে আছে। অক্সিজেন কমের পাশাপাশি এখানে বায়ুর চাপও কিন্তু খুবই কম। প্রচণ্ড বাতাস ওখানে, যার জন্য কোনো ভয়েস রেকর্ডিং ওতে ক্যাপচার করতে পারিনি। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা টোটালি গ্রেট হিমালয়ের একটা অংশ। আর এই যে লেকটা এখন টোটালি বরফে জমে আছে, এখনও কিন্তু গলেনি। এই গুরুদংমা লেক সিকিমের রাজধানী গ্যাংটক থেকে 190 কিলোমিটার মতো দূরে অবস্থিত। আর এই লেক থেকে আরও যদি 5 কিলোমিটার মতো যাওয়া যায় তাহলে কিন্তু চায়না বর্ডার। আর এই লেকে শুধুমাত্র ভারতীয়রাই পরিদর্শন করার অনুমতি আছে, বিদেশিরা এখানে আসতে পারে না। আর বিদেশিদের আসতে হলে এখানে অবশ্যই দিল্লি থেকে তাদের পারমিশন বার করতে হবে। এক্ষেত্রে সিকিম গভর্নমেন্ট কোনো পারমিশন দেবে না। দিল্লি আমাদের হোম অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি আছে সেখান থেকে তাকে পারমিশন বার করে নিয়ে আসতে হবে। আর এই লেকের গুরুদংমা লেক
এর নাম হয়ে আছে গুরু পদ্মাশা বাবা 18th সেঞ্চুরিতে এখানে ভিজিট করে, যার নাম অনুসারে এই লেকের নাম দেওয়া হয়েছে গুরুদংমার লেক। এবং এটি বৌদ্ধ ধর্মদের কাছে খুবই একটা পবিত্র একটা হ্রদ, একটা পবিত্র জায়গা। এই হ্রদের কাছেই অবশ্য তাদের একটা মন্দিরও আছে। খুব সত্যি বলতে গিয়ে এই জায়গাটা দেখার জন্য অবশ্যই একটা ভাগ্যেরও প্রয়োজন হয়, কারণ অনেক ট্যুরিস্ট এসে এখানে আসতে পারে না, কারণ এত প্রতিকূলতা আছে এখানে যে অনেকে এর কাছাকাছি এসেও তাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হয়। সে মোটর বাইকেও যদি আসে বা গাড়িতেও আসে, এর প্রতিকূলতার জন্য তাকে এই জায়গা ছেড়ে দিতে হয়। সেদিক থেকে আমরা লাগি। এই লেকের আয়তন প্রায় 118 হেক্টর মতো, কিন্তু আমরা ট্যুরিস্টরা এই লেকের খুব কম অংশটা আমরা দেখতে পাই। এই চূড়াগুলোর ঠিক পিছনের দিকে এই লেকের আরও অংশ আছে, যদিও সেখানে ট্যুরিস্টদের যাওয়া পারমিশন কোনো নেই। আর এই লেকের যে জলটা সেটা টোটালি বরফ গলা জলে পুষ্ট। এই স্বপ্নের জায়গার সৌন্দর্য সত্যিই তোমাকে মুগ্ধ করবে। তবে এবার আমাদের ফিরে যাওয়ার পালা, যেহেতু আগেই বলেছি আমাদের গাড়িটা খারাপ হয়ে ওই যে দেখা যাচ্ছে ওখানে ছিল, ওখানে আমাদের নেমে যেতে হবে। নেমে যাওয়াটা এই জায়গাতে কোনো কষ্টকর নয়, কিন্তু দুপা উপরে ওঠাটাই সবচেয়ে বেশি কষ্টকর এখানে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এইরকম বিভিন্ন জায়গাকে এক্সপ্লোর করব। নেক্সট দেখা হচ্ছে লাচুংকে নিয়ে। ততক্ষণে টাটা, বাই।